মানে চরের আমরা পূর্বেও আরো অনেক চরে গেছি। আচ্ছা, কোন কোন চরে গেছেন? আমরা গেছি রঘুনাথপুর চরে। রঘুনাথপুর, হ্যাঁ। তারপরে ওইখানে অনেকগুলি চর, ওইখানে একসাথে অনেকগুলো চর আছে। সব চরে ঘুরছেন? হ্যাঁ, ওগুলা দেখে আসছি। তারপরে আপনার মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় গেছি আমরা। সব চরে চরে ঘুরছেন? চরে গেলাম রেডি প্রজেক্ট। হ্যাঁ, রেডি প্রজেক্ট রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা এটা করতে পারিনি। আমাদের অনেক টাকা ওইখানে। মানে রাজনীতির অস্থিরতার কি এই এখন না আগের? না, আগের 6 মাস। বন্ধুরা, আজ আসছি ভাগ্যকুল চর দেখার জন্য। এই ভাগ্যকুল চর দেখার জন্য আজ আমাদের সামনে এই কিছু কথা বলবেন এবং এখানে জমি নেওয়ার জন্য কি প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা জানার জন্য আমার ভাই এসেছেন এখানে অনেক দূর থেকে। ভাই, যদি ভাইয়ের নামটা বলেন। মোহাম্মদ ইকবাল হোসেন। এই যে আমাদের ইকবাল ভাই, আজকে অনেকদিন পরে দেখা হলো। উনি আমার এই ইউটিউব ভিডিওগুলো নিয়মিত দেখেন। এই আজ ভাই এখানে এসে কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। আমরা তো এই পারে আছি, এখনো চরে যাইনি। আমরা চরে যাব, এখন চরে গেলে বাকিটা বুঝতে পারবো, তাই না? জি জি। ইকবাল ভাই, জি ভাই, এই ভাগ্যকুল চরে আসার পিছনে আপনার এই গল্পটা কি? গল্পটা কি, আমরা তো এখানে ওই বলতেছেন যে এখানে আসলে মোটামুটি জায়গা জমিনের যে এই মোটামুটি অল্প দামে হ্যাঁ ভাড়া নেওয়া যায়, নিয়ে খামার করার জন্য বা অন্যান্য কৃষি যে কোনো প্রজেক্ট করার জন্য আপনারা একটা অফার দিচ্ছেন যে যদি কেউ আসে তাহলে আমরা তাকে সর্বাধিক সাহায্য সহযোগিতা করব। হ্যাঁ, এ কারণে আসলাম দেখতে। ভালো যদি আপনাদের সাথে মোটামুটি কথাবার্তা আমাদের মিলে আর কি, তাহলে আমরা ইনশাল্লাহ এখানে প্রজেক্ট করার ইচ্ছা পোষণ করছি আর কি। তাহলে আজকে আমরা চর দেখতে যাব। জি জি, ভাগ্যকুল চর। জি। তবে বন্ধুরা, আজ যেই চরে যাচ্ছি সেটা হলো ভাগ্যকুল। এই ভাগ্যকুল হলো শ্রীনগর, মুন্সিগঞ্জ। আশেপাশে সেই জায়গাগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই ভাগ্যকুলের চর এটা আপনি যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন, গুলিস্তান থেকেও আসতে পারবেন এই চরে। বাংলাদেশের সব জায়গা থেকেই আসা যায় এখানে যাতায়াত ব্যবস্থাটা খুব সহজ। ইকবাল ভাই, জি ভাইজান, এই অবশেষে তো ভাগ্যকুল চরে আসলেন। জি জি জি। এই আশেপাশে দেখতে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে ভাই, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তা আপনাকে যদি আরো জায়গা দেখানো হয়, হয়তো প্রজেক্ট করার একটা সিদ্ধান্ত নেবেন, তাই না? আপনি সমস্যা নাই, এই চরেও দেখেন, পালের চরেও দেখেন এবং বর্দিয়ার চর ওখানেও দেখেন, বালির ট্যাগ ওখানেও দেখেন, সব চরে আপনাকে নিয়ে যাব। এখন কোন চরে আপনার প্রজেক্ট করতে মনে চায় সেটা আপনি ঘুরে ঘুরে দেখে পছন্দ করবেন। যেখানে সহযোগিতা পাওয়া যায় সেখানেই তো প্রজেক্ট করবেন, তাই না? ঠিক আছে, আমরা ঘুরে ঘুরে দেখি। এবং সিকিউরিটির ব্যাপার, হ্যাঁ, সিকিউরিটির ব্যাপারটাও তো মাথায় চিন্তা করতে হবে, যেহেতু লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হবে এখানে, তাই না? তা আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি। অবশেষে এখানে এসে একটি চার দোকান পেলাম, তাই চার দোকানে বসে চা খেয়ে নিলাম আর বাকি আলাপ করলাম। ফরহাদ ভাই, ইকবাল ভাই, দুজন আসেন। ইকবাল ভাই, আসেন। আছেন অনলাইনে? হ্যাঁ। এখন ভাইরা আসছেন এই জায়গা দেখার জন্য। তা এখন আমি জিজ্ঞাসা করছিলাম আপনি কি ধরনের জমি বা কি চাষবাস করবেন। তো উনি বললেন ফসল মানে চাষবাস করবেন আর কি উনি। ভাই, জি ভাই, আসেন। ভাইজানের নামটা যদি একটু বলেন। মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল হোসেন। এই ভাগ্যকুল চর, এই চরে অনেকে আসছে খামার করার জন্য, কেউ আসছে মাছ চাষ করার জন্য, কেউ আসছে এই মাছ চাষটা খামারের মধ্যেই পড়ে, কেউ আসছে জমি চাষ করার জন্য, কেউ আসছে এখানে মরিচ, তারপরে কালিজিরা, ভুট্টা এইগুলো চাষ করার জন্য। আপনার কি উদ্দেশ্যে এখানে আসা? আমার হিসাবটা হইলো আমি সবার মতো করে করব না। এখানকার মাটি কি চায় আমি সেটা করব, এক কথাই শেষ। এখানকার মাটিতে যদি মরিচ ভালো হয় মরিচ করব, যদি তিসি ভালো হয় তিসি করব, সরিষা ভালো হলে সরিষা করব, যদি আপনার ওই যে সবজি ভালো হয় সবজি করব। ঠিক আছে, বুঝছেন ভাই? আচ্ছা। আর আমি এখানকার মাটি নিয়ে টেস্ট করব, টেস্ট করার পরে দিয়া এই মাটির জন্য যে ফসল প্রযোজ্য আমি সেটাই করব। এখন কি মাটি কি নিছেন? না, যখন কথাবার্তা হবে তখন নিব, এখন নিব মানে আপনার কথাবার্তা ফাইনাল হইলে পরে নিবেন যে আপনি এখানে একটা কিছু করতে চাইতেছেন, তাই না? আচ্ছা, যাক, এখন কথা হইলো কোনটা, এই প্রিপারেশনটা আপনার কতদিন যাবত? এই প্রিপারেশন ধরে না যে তার 13-14 বছর আগের। 13-14 বছরের ভিতরে কি কোথাও আপনি সঠিক জায়গাটা পাননি? সঠিক জায়গা পাইছি, কিন্তু জায়গা প্রজেক্টের কাজে হাত দিছি, প্রজেক্ট আর করতে পারি নাই। কারণ বিভিন্ন ঝামেলা, ব্যর্থতাটা কোন জায়গায়? জমিনের ঝামেলা, এই রাজনৈতিক ঝামেলা, এইসব কারণে।
এইটা কি চরে নাকি চরের বাইরে? না ওইটা সরে না, সমতলে করছিলাম, যেমন আপনার এই যে রূপগঞ্জ। রূপগঞ্জ। এটা হইলো আপনার এই ফুবগাঁও, পশ্চিমগাঁও। কতটুকু জায়গা নিয়ে? এখানে নিয়েছিলাম 32% জায়গা নিয়েছিলাম, বাউন্ডারি করা। ওটা কি ভাড়া নিছিলেন? হ্যাঁ ভাড়া নিয়েছিলাম, ভাড়া নিয়ে পরে আমরা সামাসিবল বসাইছিলাম, বসানোর পরে দিয়া তাদের জমিন নিয়ে ওইখানকার যে চেয়ারম্যানের সাথে ঝামেলা হইয়া আমরা আর কাজটা করতে পারিনি, ওইখানে রেখে আসছি আমরা। তো ওই টাকা পয়সা যে লস হয়েছে, টাকা পয়সা লস তো আর পাইনি, সেটা মালিক ফেরত দেয় নাই? মালিক ফেরত দেয়, মালিকের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে যে ভাই আপনি এখানে যে যা যা করবেন আমরা ওইসবের দায় আমরা নিতে পারবো না। আচ্ছা আচ্ছা, সামাসিবল বসাইলে আপনি আপনারটা করে নেবেন। আমি এর জন্যই সবাইকে বলি যে আগে একবার, দুইবার, তিনবার চরে আসুন এবং আপনার আত্মীয় স্বজন কাউকে পাঠান এবং আপনার প্রতিবেশী কাউকে পাঠান, পাঠাইয়ে আগে দেখুন, নয়তো আপনি নিজে আসেন, আইসা পরিদর্শন করুন, তাদের মনের ভাবটা জানুন এবং ওইখানকার মাটিটা দেখুন, পরিবেশটা জানুন, তারপরে আপনি খামার করেন। কারণ আপনি এখানে খামার করলে 15-20 লাখ টাকা ইনভেস্ট করবেন, সেই 20 লাখ, 50 লাখ, 30 লাখ যেতে যাই হোক একটা টাকা, এই টাকাটা ইনভেস্ট করবেন, সেটা ফালাই থিয়ে যেন চলে যেতে না হয় এবং পরবর্তীতে যেন আমি এই খামারটা পূরণ করতে না পারি, এই প্রজেক্টটা মানে সাকসেস হইতে না পারি। এখন যে আপনি একটা প্রজেক্ট ফালাই থিয়ে আইসা পড়ছেন, আপনার লস হয়েছে কিছু অবশ্যই। তাই আমি এর জন্য সবাইকে বলি, আপনারও কি উদ্দেশ্য আজকে এটাই যে এখানে এসে আমি আজকে ঘুরে দেখবো? আমি এখানে আসছি ঘুরে দেখবো, দেখা যদি আমার সাথে কারো কন্টাক্টে মিলে, জি, আমি এখানে 6 মাসের জন্য অবজারভেশনে রাখবো। আচ্ছা আচ্ছা, আমি আসবো, যাবো, এখানে হালকা পরিষ্কার পরিচ্ছন্ন করবো, বেড়া দিব, জি, দিয়া মানুষের মন বুঝবো, বুঝে এরপরে ইনভেস্ট। মানে বড় আকারের ইনভেস্ট এখন করবেন না, আপনি 6 মাস আগে দেখবেন। আমি 6 মাস 1 বছর এখানে দেখবো, হয় আমার লস হোক 6 মাস হবে, এই এটাই আপনার পরিকল্পনা? আমার পরিকল্পনা। যাক, সুন্দর কিন্তু আপনার পরিকল্পনাটা। একটা ইনভেস্ট কইরা ওইখান থেকে আমি ফিডব্যাক পাবো না, আমার পুঁজি এখানে রাখা আইসা পড়লাম, এই কাজ আমি করবো না। আচ্ছা আচ্ছা, তো আপনি এটা কি একাই করতে চাচ্ছেন না কাউকে সাথে নিয়ে? আমার এই যে ভাই, এই যে ভাইয়ের নামটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। জি, আমার নাম ফরহাদ। ফরহাদ ভাই নতুন উদ্যোক্তা এবং যুবক উদ্যোক্তা, তারা অনেক জিনিসে সফল হইতে পারেন, এটা আমি অনেক জায়গায় দেখেছি যে সফলতার জন্য তারাই এগিয়ে, দেশও চালাচ্ছে কিন্তু এখন যুবকরা। তাই আমি আশা করি যে আপনারাও সফল হতে পারবেন। ভাই আপনার ইচ্ছাটা কি আসলে? আমার ইচ্ছা হচ্ছে হইলো এই চরের ইচ্ছাটা কি আর কি, মানে চরের আমরা পূর্বেও আরো অনেক চরে গেছি। আচ্ছা, কোন কোন চরে গেছেন? আমরা গেছি রঘুনাথপুর চরে। রঘুনাথপুর, হ্যাঁ। তারপরে ওইখানে অনেকগুলি চর, ওইখানে একসাথে অনেকগুলো চর আছে। সব চরে ঘুরছেন? হ্যাঁ, ওগুলা দেখে আসছি। তারপরে আপনার মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় গেছি আমরা, সব চরে চরে ঘুরছেন? চরে গেলাম, রেডি প্রজেক্ট। হ্যাঁ, রেডি প্রজেক্ট রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা এটা করতে পারিনি, আমাদের অনেক টাকা ওইখানে। মানে রাজনীতির অস্থিরতার কি এই এখন না আগের? না আগের 6 মাস। কত সালের হবে? এই যে 6 মাস আগে। 6 মাস আগে এর জন্য প্রজেক্ট করা হয় না? অনেক বড় প্রজেক্ট, অনেক সুন্দর প্রজেক্ট, রেডি প্রজেক্ট। পলিটিক্যাল প্রবলেম ছিল, আচ্ছা, যে কারণে ওই প্রজেক্টটা আমরাও করতে পারি নাই। আপনি ওখানে উদ্যোগ নিয়েছিলেন? হ্যাঁ, ওইখানে ওরা আমাদের যে আপনার জানমালের যে একটা ইয়া আছে, নিরাপত্তা দিতে পারে নাই। ওইটা কি আপনারা আগে জিজ্ঞেস করে নেন নাই? জিজ্ঞেস না, আমরা গেছি দেখতে, কথাবার্তা হয়েছে, যাইতে খরচ বুঝেন না, এখানে গেলে তার খালি হাতে যাওয়া না, সেটাই খরচ হয়েছে তো। আমরা 2-3 বার গেছি, কথাবার্তা বলার পর আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম ওইখানকার যে চেয়ারম্যান ছিল রানী, আর আগে চেয়ারম্যান ছিল যে প্রজেক্টের মালিক ওনারা, তো রাজনৈতিক একটা সমস্যার কারণে আমরা নিজেরাই যাইনি। মানে পুরাতন চেয়ারম্যান ফেল হয়েছে হয়তো, বা নতুন চেয়ারম্যান হওয়ার পরে আপনাদেরকে ওই প্রজেক্টটা না, এখানে ছিল আওয়ামী লীগ এবং বিএনপির। আচ্ছা, যাক, এটা রাজনৈতিক ব্যাপার আমরা নাই বলি, মানে আমরা সমস্যাটা বলি, তাই না? যে সমস্যা হয়ে গেছে তার জন্য প্রজেক্টটা ফালাইতে এসে পড়তেছে, সেখানে কি লস হয়েছে না? আমরা ওই প্রজেক্টটা নেই। আমরা প্রজেক্ট গুলো দেখতেছি, বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, আচ্ছা, প্রজেক্ট দেখছি, হ্যাঁ, সমতল ভূমি দেখি, যদি আমাদের মনোভূত হয় তবে সেটা আমরা নিব। এই যে ভাই, কি করার চিন্তা ভাবনা আছে? আমরা মাটির উপরে নির্ভর করবে, আমরা এখানে কি করব, কি ফসল না মাছ চাষ? সবই করব আমরা, সবই করার চিন্তা, সব করা সম্ভব। আচ্ছা, হ্যাঁ, সব আমাদের যে প্ল্যান, জি, প্ল্যান হলো সবজি, জি, ফল, জি, হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ যা আছে সবই আমরা, মানে সবই করতে চাচ্ছেন? হ্যাঁ, সবই করব। তাহলে তো আমাদের এই যে সিদ্দিক ভাই, আস্তে আস্তে সিদ্দিক ভাইও এই আপনাদের মতনই পরিকল্পনা করতে চায়, তাহলে তো আপনারা 3 জন এক জায়গায় থাকলে হয়তো বা এগিয়ে যেতে পারবেন। আরেক ভাই ওই করছেন ইসের থেকে, এই বান্দরবন থেকে আরমান ভাই, উনি আর্মিতে চাকরি করেন। কিছুক্ষণ আগে উনি রিং দিছিলেন, উনার দেশের বাড়ি হইল কিশোরগঞ্জ।
তো উনিও বলছেন যে সিদ্দিক ভাই আমি করব, আমি আপনার পাশেই আমাকে রাখেন, ঠিক আছে। উনার একটা ভাই আছে কলেজে পড়েন, তো উনি তো চাকরি করেন, তো উনার মানে উনি আর্মিতে চাকরি করেন, উনি করতে পারবে না, ওনার ভাই ব্রাদার করবে। প্রতিনিধি হিসাবে ওনার ভাইকে এই চরে আর কি করবেন, ঠিক আছে। আপনার এই ভিডিওর কল্যাণে উনি দেখতে পারবেন যে ভাগ্যকুল চরটা কি অবস্থা। আপনি বলছেন আমার সাথে যে আপনি এটা যখন এই সারে তখন আমাকে আপনি বই জানায়েন যে আমি এটা দেখবো যে ঠিক আছে। এই ভিডিওটা ছাড়লে ভাই অনেক কিছু দেখতে পারবে, এই একটা না 4-5টা ভিডিও হবে। আরমান ভাই দেখবেন, অবশ্যই দেখবেন ভিডিওটা। আর ভাই যে আপনারা কি এই খামার এবং এই প্রজেক্টটা করতে চান কি দুজন মিলেই? আমরা দুই ভাই মিলেই করতে চাচ্ছেন। দুইজন যে করতে চাচ্ছেন, আগের গুলো কি দুইজন মিলেই করতে চাচ্ছেন? একা হলো বোকা, দুজন করলে হয়ে যায় বুদ্ধিমান। সেটা আপনারা অবশ্যই বুদ্ধিমান, তার জন্য দুজন মিলে করতে চাচ্ছেন। আমি শুভকামনা রইল আপনাদের প্রতি যে আপনারা যে আসলে নতুন উদ্যোক্তা হিসেবে যে সফল হতে পারবেন, তার একটা প্রমাণ হলো যে আপনারা এতগুলো চর ঘুরেছেন, এটাই আপনাদের বড় অভিজ্ঞতা। আপনাদের যদি এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার না করতেন, আমিও বুঝতাম না যে আপনারা করতে পারবেন। ভাবি আসুক, ভাবির কথা শুনে এখানে আসছি। আচ্ছা, ভাবি বলছে আমার মায়ের চর আছে, আমি ফ্রিতে জমি দিব। হ্যাঁ, তো আমার ভালো লাগলে এই কারণে, জমি তো ফ্রিতে নিব না, দাঁড়ান, ফ্রিতে তো নিব না। আর উনি এই যে স্কুল, মাদ্রাসা, মসজিদের যে পরিকল্পনাগুলি হাতে নিছে, এই কারণে আমরা আরো বেশি আকৃষ্ট হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে আসছি। হ্যাঁ, এখন ভাবি হইলো আমাদের সবচেয়ে বড় শেল্টার। আচ্ছা আচ্ছা, যেহেতু এলাকায় ওনার আত্মীয় স্বজন বেশি আছে। আচ্ছা আচ্ছা, বেশি কি আত্মীয় স্বজন আছে অনেক। হ্যাঁ, ভাবির তো এখানে আত্মীয় স্বজন আছে, পালের চরে আত্মীয় স্বজন আছে, আমেনা নালির চর সেটা তো ওনার মায়ের নামে। এই সবাই আবার উনি একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমি ওই চরে আসুক, ফ্রি করতে দিব খামার এবং সবাইকে সহযোগিতা করব। এরকম অনেকে বলে না। ভাবির নাম্বার আমার কাছে অনেকে চাইছে, আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিছি। আজকে ভাবি সাহস করে ভাবির নাম্বারটা দিয়ে দিছে। তো যাই হোক, এই আপনাদেরকে শুভকামনা নতুন উদ্যোক্তা হিসাবে। আমি একটু বলতে চাই ভাই, সারা বাংলাদেশে এরকম অসংখ্য চর আছে, এই চরের জমিনগুলি এরকম খালি পড়ে থাকে। আমরা পর দেশের উপরে নির্ভরশীল। আমাদের দেশে যে আমরা যেসব সবজি মশলা আমরা এগুলি পাই না। আমরা অনুরোধ করবো আমি যে সকল চরের লোকেরা এখানে যারা আছে, এরা যেন মানুষ কোনো কিছু করলে তাদের প্রতি সাহায্যের হাত বাড়ায় দেয়, তাদের বিরোধিতা না করে। ঠিক আছে, এটা আমার অনুরোধ। সারা বাংলাদেশের যত চর আছে, সকল চরের যারা হর্তাকর্তা নেতা আছে, তাদের প্রতি আমার এইটা হইলো আহ্বান। ঠিক আছে, আমাদের জমিনগুলি যেন খালি পড়ে না থাকে। আমরা পরদেশ থেকে কেন আমাদের এই যে পেঁয়াজের এত দাম, রসুনের দাম, অন্যান্য মশলার দাম এত বেশি দিয়ে আমরা কেন আনবো? রপ্তানি করবো কেন? আমদানি কেন করবো? আমি রপ্তানি করবো। জি জি, সুন্দর। এই কারণে আমরা চাই যে সারা বাংলাদেশে এক টুকরো জায়গা যেন খালি না থাকে। হ্যাঁ, সুন্দর কথা। আজকে যে এই ভাগ্যকুল চরে আসলেন, চরটা দেখে কেমন লাগতেছে? চর দেখে ভালো লাগছে ভাই, সব চরই ভালো লাগে, কিন্তু চরের যখন ভিতরের রূপটা দেখা যায় তখন তার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, এইটার জন্যই দেখা ঘোরা। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আমরা ঘুরতে থাকি। যে আমি এক বছর এখানে কিছু করবো না, শুধু আইসা আমি কি করবো, পরিষ্কার পরিচ্ছন্ন কইরা আমি কয়টা শাকের গাছ, ফলের গাছ লাগাইতে দিব। এক বছর দেখবো যে এখানকার মানুষ কেমন। যদি আমি ভালো মনে করি তখন করব। আমার এক বছরের টাকা না হয় আমার লস হইলো, যাইলাম আইলাম, একটু তো বিনোদন হইলো না। সুন্দর কথা বলেছেন, যথার্থ বলেছেন। এখন আমরা চর ঘুরি আসেন। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এটা ভাইয়ের কিন্তু প্র্যাকটিক্যাল। দেখা বক্তব্য দেওয়াটা হইলো আরেকজনের শিখানো। ভাই যেটা বললেন এইটা হইলো আপনার নিজের এই ব্রেন থেকে আপনি এটাকে সাথে সাথে প্রোডাকশন করলেন।